মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উম্মে হাবিবা কোরআন তেলাওয়াত করে, রাসূল শুনে। ইতিমধ্যেই আবু সুফিয়ান রাসূলের ঘরে আগমন করলেন। বাহির থেকে ডাক দিয়ে কয়, উম্মে হাবিবা বাড়িতে আসুনি? বলে কে? বলে আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য পা উঁচা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, বাবা ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না। এই বাবা, ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না। যখন আমি তোমাকে ডাক দিব তখন তুমি ঘরের ভিতরে প্রবেশ করবা। এবার আবু সুফিয়ান ওই যে খেজুরের পাটির বেড়া, ওই বেড়ার ফাঁক দিয়ে তাকাইয়া দেখে উম্মে হাবিবা একটা কম্বল ছিল, কম্বলটারে ভাঁজ করে সুন্দর করে রেখে দিল। একটা ছিঁড়া পাটি ছিল, পাটিটা ভাঁজ করে রেখে দিল। এই দৃশ্য দেখার পরে এবার উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, বাবা ভিতরে আসে। ভিতরে যখন আবু সুফিয়ান প্রবেশ করলো, আবু সুফিয়ান প্রবেশ করার সাথে সাথে বলে, আব্বা বসেন। বলে, মা আমার রাজ্য কি তুমি দেখো নাই? মা আমার ঘরের কি সিংহাসন তুমি দেখো নাই? মা তুমি আমার ঘরের কি আসবাবপত্র দেখো নাই? আমার গদি কি তুমি দেখো নাই? এ মা, তাহলে মাটির উপরে বসতে কেন তুমি আমারে বললা? আমার কি দাম কম? ওই সিরা কম্বলে কেউ বসবে না, কেউ বসবে না, কেউ বসবে না। ওই সিরা পাটিতে কেউ বসবে না, কেউ বসবে না। এই কথা বলার সাথে সাথে উম্মে হাবিবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা খবরদার, খবরদার, আর একবার যদি আপনি বলেন আল্লাহ রাসূলের এই সিরা পাটির দাম নেই, আর একবার যদি বলেন সিরা কম্বলের দাম নেই, এই যে দেখেন আমার নবীর তরবারি, এই তরবারি দিয়া আপনার কল্লাটা আউট করে দেব। এ বাবা, তুমি জানো না, জানো না, জানো না, সমস্ত পৃথিবীতে যদি আল্লাহ রাসূলের সুন্নতকে, আপনার একটা সুন্নতকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমান জমিন একত্রিত করে যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, নবীজির ওই সুন্নতের সমপরিমাণ ওজন পৃথিবীতে আর কোনো বস্তু নাই। মারহাবা। রাসূলের সেই সুন্নতের দাম আছে না নাই? বলেন আছে না নাই? আমরা তো শুধু মনে করি দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়াই সুন্নত। আছে না নাই? না না না, দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত না, সুন্নত না। তাহলে সুন্নত কোথায় লুকিয়ে আছে খেয়াল করে দেখেন। উম্মে হাবিবা বলে, বাবা তুমি জানোনি কোন পাটির সাথে কোন পাটির উদাহরণ দিলা? এ বাবা শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আমার রাসূল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন গুনাহগার উম্মতেরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় হাতা, হায় হাতা, কি করলাম আজকে? মুসিবতের দিনে কে আমাদের বাঁচাবে, কে আমাদের রক্ষা করবে? আল্লাহ তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই, আল্লাহর হাবিব ছাড়া সাহায্যকারী কেউ নাই। উম্মতেরা দিশাহারা হয়ে যাবে, উম্মতেরা পাগল হয়ে যাবে, উম্মতেরা কান্নাকাটি করবে, দৌড়াদৌড়ি করবে, আদম নবীর কাছে যাবে, শীষ নবীর কাছে যাবে, এরকম ইব্রাহিম নবীর কাছে যাবে, ইসমাইল নবীর কাছে যাবে। এক একজন নবীর কাছে যাওয়ার পরে এক একজন নবী এক একভাবে অ্যানসার দিবে। আর জান্নাতুল ফেরদাউসের গেটে আল্লাহ রাসূল বলেন, সূরা মাইদার ভিতরে 6 নম্বর পারা, রিদওয়ানাহু সুবুলাস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতা জান্নাতের গেটে বসে আছে। রিদওয়ান ফেরেশতাকে যায়, আদম নবী বলবে জান্নাতের দরজা খুলে দাও। আদম নবী ডাক দিয়ে বলবে, না না,
জান্নাতের দরজা খুলে দাও। রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবে খোলা যাবে না, খোলা যাবে না। ওই নবী না আসা পর্যন্ত আদম নবী বলবে আমিও নবী। তাহলে কোন নবী, কোন নবী? বলে ওই যে আখিরি নবী আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ততক্ষণ না বলবে তার শুভ আগমনে আজকের এই জান্নাতুল ফেরদাউসের দরজা খোলা হবে না। কপালপুরা মুসলমান, কপালপুরা মুসলমান। এই জন্য তো আল্লাহর কোরআন ছিলেন, আল্লাহর কোরআন বুঝে না। কপালপুরা মুসলমান যদি না হতো আল্লাহর রাসূলের সুন্নাত কিভাবে ছেড়ে দেয়, আল্লাহ রাসূলের তরিকা কেমনে ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ থেকে কেমনে দূরে থাকে। কপালপুরা মুসলমান না যদি হতো ঘরে কেন কোরআন তেলাওয়াত হয় না? কোটি কোটি টাকা দিয়ে ঘর বাড়ি বানাও, বিল্ডিং করতেছো, তোমরা ফার্নিচার করতেছো, কত মিস্ত্রির পরামর্শ নিলা, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলা, কয়তলা বাড়ি করা যাবে, কয়তলা ছাদ হবে, এই ছাদের উপরে বাড়ি করা যাবে কিনা, এই ছাদ টিকবে কিনা, কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি, সব কিছুর হিসাব নিকাশ আপনি সেরকম লেখে লেখে নিয়া একটা সাদা কাগজের ভিতরে আপনি সুন্দর করে সকালবেলা বিয়াই আমার ছেলে বাড়ি করতেছে, ভাই দেখো আমার ছেলে বাড়ি করতেছে, এততলা হবে, এই হবে। আমি বলতে চাই বন্ধুরে, সমস্ত মানুষের পরামর্শ ক্রমে যখন আপনি 12 শুরু করে দিলেন, কিন্তু 3.5 হাত মাটির ঘর, ওই ঘরে যাওয়ার জন্য আর ওই ঘরে থাকার জন্য আপনি কয়দিন একটা আলেমের সঙ্গে বসে বসে পরামর্শ করছেন? হুজুর কেমনে করে কবরে নাজাত পাবো, কেমনে করে কবরে আমার সওয়াল জবাব মাফ হবে, কেমনে করে আমার কবরে আযাব মাফ হয়ে যাবে? এমন কথা বলি নাই, এমন কথা বলি নাই। অথচ আল্লাহ রাসূল কবর দেখলে দাঁড়ায়া যাইতেন, আল্লাহ রাসূল কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন, আল্লাহ রাসূল কবর দেখলে দাঁড়ায়া যাইতেন। এ মুসলমান ভাইরা রে আমার, কবর কবর কবর, কবর কাউকে ছাড়বে না, কবর কাউকে চিনবে না, কবর কাউকে ছাড় দিবে না। এই জন্য আসুন বাজানদের কাণ্ঠ লাগাইয়া দেন। আল্লাহ রাসূলের স্ত্রী যখন সিরা কম্বল আর সিরা পাটির উদাহরণ দিয়েছে, মাথাটা গরম হয়ে গেছে। ও তো আমার বাদশারে চিনে না, উনি আমার বাবা হতে পারে, কিন্তু আমার নবীজিকে উনি চিনে না, আমার নবীজিকে তো মাফ করে নাই, আমার নবীজির ওজন সম্পর্কে জানে না। আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী। আমার নবীকে দেখলে তোরা পাগল হবি, আমার নবীকে দেখলে তোরা পাগল হবি। এমন একটা রহমতের নবীর উম্মত আমরা হইছি বাজার। এই নবীকে যদি 2টা জিনিস আমরা দেই, 2টা জিনিস দেওয়ার কারণে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে 2টা জিনিস তোমরা আমারে দিবা, আমি নবী তোমাদের একটা জিনিস দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিস দেওয়া লাগবে, রাজি আছি? এই 2টা জিনিস দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। কোন মনে মনে ভাবতেছে কি হুজুর টাকা চাই নাকি? না না, এটা টাকার কোনো মাহফিল না। মনে মনে ভাবতেছে হুজুর কি 2 কেজি চাল চাইবো নাকি? মনে মনে ভাবতেছে পকেটে যা আছে তাই চাই নাকি? না না, নিজস্ব অর্থায়নে পরিশ্রমের টাকা দিয়া আব্দুল করিম বাবাজি এমন একটা আয়োজন করেছে। আল্লাহ এই গোষ্ঠীর যারা কবরে গেছে, এই গোষ্ঠীতে যারা বেঁচে আছে, আল্লাহ উভয়কে তুমি মাফ করে দাও, বলেন আমিন। এই যুবকের দল সারা রাত ইন্টারনেট ফেসবুকের ভিতরে সময় কাটাইলা, কত সুন্দর কোরআন তেলাওয়াত হয়। আব্দুর রহমান আস-সুদাইসি কোরআন তেলাওয়াত করে, মক্কা এবং মদিনায় কত সুন্দর কোরআন তেলাওয়াত করে। বাজানো আজ পর্যন্ত এমন একটা হাজি পাইলাম না। হুজুর মক্কাতে যায় খারাপ লাগছে, মদিনায় খারাপ লাগছে, আইসা আইসা বলে হুজুর এমন একটা রহমতের, এমন একটা সুন্দর সিস্টেম আমরা পেয়েছি, এমন একটা রহমতের দেশ। যদি 1 বছর থাকা পারতাম, 2 বছর থাকা পারতাম, আমার জিন্দেগি যদি কাটিয়ে দিতে পারতাম, এমন এক জায়গায় আমার দয়াল নবী শুয়ে আছে, মায়ের নবী শুয়ে আছে। আল্লাহ রাসূল বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কোন ব্যক্তি যদি রওজা ওয়াতার জিয়ারত করে, আল্লাহর হাবিব বলে আমি নবী কথা দিয়ে গেলাম, ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই বান্দারে সুপারিশ করে আমি আল্লাহ জান্নাতে নিব। 2টা জিনিস দেওয়া লাগবে। একটা হলো মোহাব্বত। কি বলেন না? কি আর একটু বলেন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন আলহামদুলিল্লাহ।
মোহাব্বত, অপর নাম হলো ভালো বাসা। অপর নাম কি? মাই তুমকে প্যার করতা হু, হ্যাঁ তোমাকে ভালোবাসি। একজন আরেকজনের আশিক হয়ে যায়, কত কাহিনী, ঠিক কিনা কোন? বাজান আমার আল্লাহর হাবিব বলে আমাকে দাও মোহাব্বত, আমাকে ভালোবাসো, আমাকে তোমরা ভালোবাসো। 2 নাম্বার আমার সুন্নতের ইতাআত করো। সুন্নতের ইতাআত করো মানে কি? সুন্নতকে আঁকড়ে ধরো, জন্মের মতো আঁকড়ে ধরো, ভালোবাসো, এত মোহাব্বত করো আর এত ভালোবাসো। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহর নবী দেব একটা। সুবহানাল্লাহ। কোন কি দিবে আল্লাহর নবী? আমরা দিলাম মোহাব্বত, আমরা দিলাম ইতাআত, আমরা দিলাম মোহাব্বত, আমরা দিলাম সুন্নাত, আমরা দিলাম মোহাব্বত, আমরা দিলাম সুন্নাত। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে একটা জিনিস দিবে, সেই জিনিসের নাম হলো শাফায়াত। কি দিবে? শাফায়াত। নবীর শাফায়াত ছাড়া কেউ মাপ পাবে? নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সুবহানাল্লাহ। কন্যা এই নবীর উম্মত হওয়ার জন্য কি কোনদিন দরখাস্ত করছি? বলেন, কোনদিন কি কোন অফিসে যাওয়া লাগছে? লাগে নাই, লাগে নাই। একটা জিনিস করা লাগছে, সেই জিনিসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের স্ত্রী ডাক দিয়ে বলে, বাবা শুনে যাও আমার নবীর ছিঁড়া কম্বলের কথা, শুনে যাও আমার নবীর ছিঁড়া পাটির কথা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন বান্দারা উম্মতের নাফসি নাফসি করে কাঁদবে, সেই দিন আল্লাহর এই রাসূলের ছিঁড়া কম্বলের এত সম্মান হবে গো। এই ছিঁড়া কম্বলের উসিলায় আল্লাহর হাবিব ওই দিন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে মাফ করে জান্নাতে নিবে। ছিঁড়া কম্বল আর ছিঁড়া পাটির যদি এত পাওয়ার হয়, তাহলে আপনার দয়াল নবীর পাওয়ার কত হবে? আল্লাহু আকবার বলেন। সেই নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়া লাগবে, সেই নবীজির মুহাব্বতে সুন্নতের ইতাআত করতে হবে, সেই নবীজির মুহাব্বতের ভালোবাসার পাগল হওয়া লাগবে, জীবন মরণ সব কিছু নবীর খাতায় দেওয়া লাগবে। তাহলে নবী আমাদের একটা দিবে, সেই জিনিসের নাম হলো শাফায়াত। আল্লাহকে দেব একটা, আল্লাহ আমারে দিবে একটা। কয়টা? আল্লাহরে দিলাম একটা, আল্লাহ দিবে আমারে একটা। কথা বলতে হবে ভাই। আল্লাহরে দিলাম একটা, আল্লাহ আমারে দিবে কয়টা? একটা। কি জিনিস? আল্লাহরে দিলাম ইবাদত, আল্লাহ আমারে দিবে জান্নাত। সুবহানাল্লাহ। কোন? আমরা দিলাম ইবাদত, আল্লাহ দিবে কি? যারা কি? আমি জীবনে একবার মওলা মদিনায় যাব। সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মওলা মদিনায় যাব। তোমার রওজার পাশে গিয়ে, তোমার রওজার পাশে গিয়ে সালাম করব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। জোরে জোরে কোন মারহাবা। যদি কোন মা সকালে ঘুম থেকে উঠে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বলে কি রাদখুলিল জান্নাহ, আল্লাহ পাক বলবে বিমা গফারলি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরাবিন। আয় আল্লাহ, যখন এমন আয়াতটা তেলাওয়াত শুরু হয়ে গেল, তেলাওয়াত করলো, আমার আল্লাহ তাআলা বলেন কি রাদখুলিল জান্নাহ। প্রতিদিন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট নিয়ে তোমার ঘরে আসব। কত সুন্দর কথা, ঠিক না ঠিক? সূরা ইয়াসিন তেলাওয়াত করো ঘরের ভিতরে বসে, আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করেন,
যোহরের নামাজ আদায় করার পরে যদি সূরা ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা এই আয়াতটা তেলাওয়াত করে, এই সূরাটা তেলাওয়াত করে, আমার আল্লাহ জোহরে কহরে আমার আল্লাহ তোমার ঘরে সর্বদা রহমত ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ো, সূরা নাবা তেলাওয়াত করো। নাবা যখন তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে এমন একটা রহমতের দৃষ্টি দিয়া তোমার ঘরটারে সাজায়া দিবা। মরলেও তুমি জান্নাতি, বাঁচলেও তোমার ঘরটা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সূরা ওয়াকিয়া নামের একটা সূরা আছে রে, এই সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কোনো মা যদি তেলাওয়াত করে, কোনো বোনেরা যদি তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া মানে একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা ওয়াকিয়া নাজিল করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থতায় ভুগতেছিলাম, অসুস্থতায় কাতরাইতেছিলাম, মসজিদে যাইতে পারি না। হঠাৎ করে সাহাবীর দলেরা মিষ্টি নিয়া, ফল নিয়া, বাইতুল মাল থেকে আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আমার ঘরে প্রবেশ করলো, আমাকে দেখার জন্য আসলো। এসে বলতেছে, সালাম কালামের পরে বলতেছে, ভাই আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমার জন্য কিছু হাদিয়া, তোমার জন্য কিছু হাদিয়া। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসতেছে, না না, হাদিয়া দোয়ার মালিক একমাত্র কে? বলেন কে? একমাত্র মালিক কে? সাহাবীদের দুইটা কন্যা সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদের, দুইটা কন্যা সন্তান বলে না, একমাত্র হাদিয়া দেওয়ার মালিক আল্লাহ, একমাত্র রিজিক দেওয়ার মালিক আল্লাহ, একমাত্র সম্মান দেওয়ার মালিক আল্লাহ, একমাত্র বেজ্জিত করার মালিক আল্লাহ, আমারে খাওয়ানোর মালিক আমার আল্লাহ। কি ঈমান, কি ঈমান! আব্দুল্লাহ ইবনে মাসউদের সন্তানগুলো ডাক দিয়ে বলে, আঙ্কেল আপনাদের হাদিয়া লাগবে না, লাগবে না। সূরা ওয়াকিয়া নামের কথাটা আমরা তেলাওয়াত করে দেখেছি। সূরা ওয়াকিয়া, এই ওয়াকিয়া যে ঘরের ভিতরে তেলাওয়াত করা হয়, আল্লাহ ডাইরেক্ট জান্নাতের খাবার ওই ঘরের ভিতরে নিয়ে আসে। এখন যদি আজকে ওয়াজ শুনে যা, সকালে কাল থেকে সূরা ওয়াকিয়া পড়বি, তখন কবি হুজুরে ওয়াজ শুনে দেখ কি হয়েছে, এরকম হয় না ঘরের ভিতরে? আবার সালাম কালাম নিয়ে অনেক সমস্যা, টিটকারি মিটির হয়। তোমার আমি চিনি না, তুমি আজকে আমারে সালাম দিচ্ছ, কালকে আমারে কি বাইরেছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘরের ভিতরে স্বামীর ওয়াজ শুনে, এই হুজুরের ওয়াজ শুনে ঘরে গেছে যে সালাম তো স্ত্রীকে দিতেই হবে, সালাম যদি না দিই তাহলে ভেজাল। হ্যাঁ, সালামের কথা কোরআনে আসছে, সালামের কথা আল্লাহ ডাইরেক্ট হাদিসে লিখছে, কোরআনে লিখছে, জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবে। এই কথা শুনে যায়, স্ত্রী দেখে গভীর রাত স্ত্রী ঘুমাইতেছে, ব্যাপক ঘুম, এমন ঘুম দিছে একবারে মুসিবত। কি মুসিবত? কারণ স্ত্রীর চারিদিক দিয়ে তোয়াব করে। স্ত্রী কোনো কথা শুনে না। যখন একবার না দুইবার না, এই যে মোবাইল নামের একটা মোবাইল নামছে, যদি আপনার স্ত্রী বাজারে যায় যদি ফোন দেন, ধরে নাই, আবার দিচ্ছেন ধরে নাই, আবার দিচ্ছেন ধরে নাই, যদি আল্লাহ না করুক 7-8 বারের ফোন ধরে, আসতেছি তোর একদিন কি আমার একদিন, ঠিক না বেঠিক? থাকস কই? আছে না নাই? কোন কাজ নাই, বাজার থেকে আইছে, এই কই গেলি রে, বাদ দে, ভাল লাগে না, অস্থির। আছে না নাই? এরা পুরুষ আছে না? একবার অস্থির করে আলাইছে। ওই স্ত্রী খাইতে দেয়ার কয়, আমি দেখে তোমার ভাত খায় গেলাম, আমি দেখে তোমার কথা সহ্য করলাম, অন্য কোন মানুষ হলে কথা কোন ঠিক যাইতো কিনা? ও বাজান, আজকে কিছু কথা বলে যাব, আপনারা কি শুনবেন? চলবে? একটু সবাই একটু জমান করে গান, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। মারহাবা। বীর মুসলমান পড়ো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই কোরআন বলে হোয়া বনিয়ান, যেই ঈমান বলে হোয়া বনিয়ান, সত্তর সেই তরোয়ার নাওরে তুলে আবার, পাপ কাটিয়া তুমি করো রে চুরমার। বীর মুসলমান পড়ো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দুর্বল কি এমন দুর্বল, এমন দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। আল্লাহু আকবারের ধ্বনি যদি কেউ শক্ত করে দেয়, শয়তান 19 কিলো মাইল দূরে চলে যায়। আমরা মুসলমান, মুসলমানের আওয়াজ দেবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল করিম মাহফিল দিয়েছে, অনেক মানুষ দূর থেকে মনে করতেছে একজনও যায় নাই, ঠিক না ভাই? ঠিক আছে না নাই? এইজন্য একটু জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওই আওয়াজ এই মাইক দিয়ে যখন মাইক দিয়ে ট্রান্সফার হচ্ছে, ঘরের ভিতর শুয়ে কয় না কিছু লোক গেছে, আছে না নাই? এরকম যাইতে মানুষ আছে না? অনার্থক আল্লাহ এদেরকে কি কারণে বানাইছে আল্লাহ জানে, সমালোচনা রেখে থাকে, আছে না নাই? আমার কথা মনে রাগ করতেছেন আপনারা? স্ত্রী সালাম দিচ্ছে, সালাম আলাইকুম, স্ত্রী সালাম নেয় না, ঘুমায় গেছে। ঘুমের মানুষ সামনে কেন নিবে, ঠিক কিনা? এখন ওই যে হুজুর কইছে সালাম দিতেই হবে, পায়ের কাছে যায়, দুইটা পাও এইভাবে স্বামী ধরছে, এইভাবে ঝাঁকা দিয়ে আসসালামু আলাইকুম। স্ত্রী এক হাত না, দুই হাত না, কমপক্ষে 5 হাত খাট থেকে লাফায় উঠে ঘরের কোনা যায়, কি জিন ধরছে রে? কথা বলে, ও মা এটা কি? কুটকুট করে মোবাইল হাতে নিয়ে কয়, মা তোমার জামাইরে শক্ত জিন ধরছে, কালকে সকালে নিবারে সবারে মাইরে সাইড করে দিবার লাগছে। কথা কোন ঠিক কিনা? সকাল হইতে না হইতে স্বামী শুয়ে রয়েছে, স্ত্রী নাই। এইভাবে সালাম দিলে কি হবে? কথা বলেন হবে? সালাম তারপরে হলো কালাম, আগে হবে সালাম তারপরে হবে কালাম। শ্বশুর বাড়ি এলাকায় যদি যায়, জামাই গোজে কত দোষ, সালাম দেয় না, আছে না নাই? আমিও তো ঢাকা শহরে বিয়ে করছি, শ্বশুর বাড়ি এলাকার জ্বালায় আমি অস্থির ছিলাম। আলেম হওয়ার পরেও এই জামাই আসতেছে সালাম দেয় না, এরকম কথা আমার শোনা লাগছে। না পারে খালি জাত মতো সালাম আলাইকুম সালাম আলাইকুম কইতে কইতে যাই, মোটরসাইকেলে ব্রেক ছেড়ে দেয়, সালাম আলাইকুম সালাম আলাইকুম। সবাই এখন কেন জামাই ঠিক মতো সালাম দেয়, আছে না নাই? শ্বশুর ডাক দিয়ে কয়, বিয়াই কি একটা ছেলে দিলাম আমার মেয়ের জামাইয়ের হাইরে হাই কপাল, কয় কে? বাজারে খালি আলোচনা, ঘরে আলোচনা, আপনার ছেলে আসলে পারে সালাম দেয় না। ছেলের বাবা ডাক দিয়া কয়, আর পরে শ্বশুর বাড়ি গেলে তো সালাম কালাম না দিস তোরে জাত মতো পিটাম। মিষ্টি 2 কেজি কিনে নিয়ে বাজার দিয়া যায় বাপের বাড়ি। যাইতে যাইতে নদীর পারে গেছে, নদী পার হয়ে তাকায় দেখে শ্বশুর আব্বা প্রস্রাব করতেছে। ওই মিষ্টির হাদিয়া সামনে নিয়ে যায়, সামনে দাঁড়ায় আব্বা আসসালামু আলাইকুম। বুঝেন না? শ্বশুরের প্রস্রাব অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি, লাভ দিয়ে উঠে কয় সালাম কালাম কই দিতে হবে তুমি জানো না? কয় পেঁচ তো আপনি লাগাইছেন, সালাম কি এইটা? আপন ভাই সকালে ঘুম থেকে উঠা আরেক ভাইয়ের মুখ দেখে না, আছে না? ভাই যদি এই রাস্তা দিয়ে আসে, ওই ভাই ওই সড়ক দিয়ে চলে, কঠিন মনোযোগ দিয়ে শুনে, ভাই বড় ধন রক্তের বাঁধন। ওরে ভাই হারানোর ব্যথা তো সবাই বুঝে না, ওরে যে হারাইছে সে তো জানে তার বেদনা। বাবা হারানোর ব্যথা তো সবাই বুঝে না, ওরে যে হারাইছে সে তো জানে তার বেদনা। মা হারানোর ব্যথা তো সবাই বুঝে না, ওরে যে হারাইছে সে তো জানে তার বেদনা। ঠিক কিনা বলে? আজকে বৃহস্পতিবার রাত, আজকে রাতে আপনার আমার মায়ের রুহটা, বাবার রুহটা বাড়ির চারপাশ দিয়ে ঘুরে আগামীকাল আসর নামাজ পর্যন্ত ঘুরবে। কে জানে হাদিস, কে জানে হাদিস। পিতা মাতার জন্য দোয়া করবা, পিতা মাতার রুহের থেকে তোমার জন্য দোয়া আসবে। এ সোনার ভাইয়ের আমার বন্ধুরে,
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে জীবদ্দশায় কত আদর্শ ছিল তাকাইয়া দেখো। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বাড়ির ভিতরে কাজ করতেন। আল্লাহ রাসূল আগে সালাম দিবে কি না দিবে আম্মা জান আয়েশা সিদ্দিকাও সালামের প্রস্তুতি নিতেন। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে ঢোকার আগে গলা খাকর দিতেন, কারণ মা বোনেরা একসময় বুক পিঠে কাপড় থাকে, একসময় মা বোনেরা ভিন্ন একটা স্টাইলে বাসার ভিতরে থাকতে পারে। তুমি স্বামী হলেও তোমার গলার কাজ দেওয়া লাগবে, স্বামী না হলেও তোমার গলার কাজ দেওয়া লাগবে। বাড়ির গেট থেকে লম্বা করে সালাম দেওয়া লাগবে। বাড়ির ভিতরে যদি স্ত্রী কোনো জীর্ণ শীর্ণ অবস্থায় থাকে, ওই স্ত্রী দৌড়াইয়া পরিপাটি হয়ে তোমার সালাম নিবে, সালামের উত্তর দিবে। এই যুবকের দল, বাসর ঘর থেকে যদি স্ত্রী কন্ট্রোল না করতে পারো, ওয়াজ শুনে স্ত্রী কন্ট্রোল করা যাবে না। আমাদের দেশের 95% মহিলাদের কারণে, স্বামী স্ত্রীর কারণে পিতা মাতা ওই সংসারে নির্যাতিত হয়। মনে রাখবা মুসলমান, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতারে খুশি রাখবা জান্নাত পাইবা, পিতা মাতারে যদি বেজার করো জাহান্নাম হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা উফি ওয়ালা তানহারহুমা, আকাশের দিকে তাকায়া যদি কোনো মা আর বাবা বলে আল্লাহ কি সন্তান পেটে রাখছিলাম, কি সন্তান গর্ভে ধারণ করছিলাম, আল্লাহ এমন সন্তান না দিলেই তো ভালো হতো, এমন কথা যদি একবার বলে তোমার সারা জিন্দেগীর আমল ব্যথা চলে যাবে। মক্কা মদিনা যদি শরবত বানিয়ে খাও তবুও তোমার কাজে লাগবে না। নাউযুবিল্লাহ। মাদেরকে বলে যাবো, মা তোমরা যদি একটা আমল করতে পারো, আম্মা জান আয়েশা সিদ্দিকার এই আমলটা শিখিয়ে দিয়ে যাই। ও মা, তোমার স্বামী বাজার থেকে আসবে, তোমার স্বামী চকে থেকে আসবে, তোমার স্বামী কাজ করে আসছে, তোমার স্বামী কোনো টেনশনে আছে, ওই সময় তুমি তোমার স্বামীকে কোনো প্রেসার দিবে না, প্রেসার প্রয়োগ করবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে যখন ঘরে প্রবেশ করেছে, ঘরে প্রবেশ করার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা এক গ্লাস পানি এনে যখন হাতে দিয়েছে, নবী গো পানিটা পান করেন, পানিটা পান করেন। আল্লাহর নবী যখন পানিটা মুখের ভিতরে লাগাইছে, পানিটা জমিনে ওই গিলাসটা রাখতে দেরি আল্লাহর হাবিবের কাছে ওহী আসছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীর মহিলারা, সারা জান্নাতের ভিতরে সমস্ত হুরে গেলমানরা স্বামীরে যদি একটা গিলাস পানি পান করায়, যে নেকি লেখা হবে এই মুহূর্তে আয়েশা সিদ্দিকার আমলনামায় ততগুলো নেকি লেখা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আজকের এই মহিলারা যদি স্বামীর এরকম এক গ্লাস পানি পান করায়, ওই এক গ্লাস পানি জমিনে রাখতে দেরি হবে, গিলাসটা রাখতে দেরি। সমস্ত পৃথিবীর স্বামীরা যদি একটা করে গিলাসে চুমুক দিয়ে পানি খাইতো, যে নেকি লেখা হবে ওই নেকিটা আল্লাহ তাআলা তোমার আমলনামার ভিতরে দিয়ে দিবে। জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী একখানে থাকবে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে কলহ, কোনো বনত নাই, কোনো মিল নাই, হামলা মামলা, মামলা মোকদ্দমা আছে না নাই? এই যুবকের দল, স্বামী স্ত্রীর সালাম কালাম থাকবে, মহাব্বত থাকবে। আমাদের দেশের একটা ঘটনা বলি ভাই, আমার বাড়ির পাশের ঘটনা, উত্তরবঙ্গের চলন বিলের ঘটনা। কথাটা হাইলাইট করার জন্য বলতেছি না, মার্কেট পাওয়ার জন্য বলতেছি না, একটু মন দিয়ে দিলের কানটা লাগায়া শুনেন। স্বামী স্ত্রী প্রতি রাত্রে স্ত্রী স্বামীর পাও হাত পা টিপে দেয়, স্বামী মনের মতো ঘুমায়। সকালে ফজর নামাজ পড়ে উইঠা মোনাজাত ধরছে, রব্বানা যালামনা, আল্লাহ তুই আমার একটা জান্নাত দিস, জান্নাতের মধ্যে একটা হুর দিস। স্ত্রী তখন ল্যাপের ভিতর থেকে মাথা বাইর করে কয়, সারা রাত পাও টিপলাম আমি, আর তুমি হুর চাও, কারণ কি? তোর মতো বেসাইজ না, কথা কোন তোর মতো বেসাইজ না। কথা এটা কি? জান্নাতের অনেক সুন্দর হুর। পরের দিন হাতও টিপে নাই, পাও টিপে নাই। স্ত্রী সকালে ঘুমতি করে নামাজ পড়তে বসে কয়, রব্বানা যালামনা, আল্লাহরে স্বামীর জ্বালায় তো বাঁচলাম না, আল্লাহ তুই আমারে জান্নাত দিস, আর জান্নাতের মধ্যে একটা হুরা দিস। স্বামী তখন ল্যাপের ভিতর থেকে নাকটা বের করে কয়, কিরে ভাত দে আমি, কাপড় দে আমি, আমার ঘরে থাকস, আমার ঘরে খাস, হুরা আবার কি? কয় তোমার মতো পাও ফাটা না, তুমি শীতের ভিতরে আমার ল্যাপ ও ছিড়ছো, আমার খেতাও ছিড়ছো। বলেন তো এই ঘরে শান্তি আসবে? আসবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আসবে না। এ বাজার
বুকের ভিতর অনেক ব্যথা, অনেক কষ্টের কথা মনে পড়ে যায়, কারণ আল্লাহর 30 পারা কোরআন আমার সামনে, আমার এই মুহূর্তে দিলটা মনটা চলে গেছে ওই তো 1400 বছর আগের ঘটনা। প্রতিদিন একজন সাহাবী দিলের কানটা লাগায় এক ফোঁটা চোখের পানি আসে কিনা দেখে। একজন সাহাবী প্রতিদিন আসর নামাজ পড়ে দৌড়ায় বাড়ির দিকে যায়, আসর মাগরিব পড়ে দৌড়ায় বাড়ির দিকে যায়। আসরের নামাজের টাইমও বেশিক্ষণ থাকে না, মাগরিবের নামাজের টাইমও বেশিক্ষণ থাকে না। আল্লাহ রাসূল সালাম ফিরাই এদিক সেদিক তাকায়, সাহাবীরা ডাক দিয়ে জিজ্ঞেস করছে, সাহাবী দেখা করো, সাহাবী দেখা করে। সাহাবী চলে গেছে, আল্লাহর নবী বাড়িতে তাশরিফ আনছে। এই সাহাবী বাড়ির ভিতরে যাইয়া দেখে সাহাবী বলে চিৎকার করে ডাকতেছে আল্লাহর নবী। স্ত্রীকে ডাকতে বলে, বিবি রে তাড়াতাড়ি নামাজ পড়, নামাজ পড়ে পোশাকটা খুলে দে, আমার দয়াল নবী আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে আসছে। আজকে যদি আপনাদের এই পেকুয়া কোন গ্রামে আল্লাহর নবী কারো বাড়িতে আসে, ওই ব্যক্তির কপাল, কোন ব্যক্তি যদি স্বপ্নে সাক্ষাৎ করে আল্লাহর নবী, ওই ব্যক্তির কপাল, আহারে আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। আল্লাহর নবী যদি কারো ঘরে আইসা যায়, ওই ব্যক্তির নসিব ভালো, তার গোষ্ঠী বংশের নসিব ভালো। এই জন্য মদিনাওয়ালার প্রেম ভিতরে, মহাব্বত নবীওয়ালার প্রেম ভালোবাসা ভিতরে কায়েম করতে হবে। স্ত্রীকে ডাকতে বলে, বিবি তাড়াতাড়ি নামাজ পড়ো, নামাজ পড়, আমার নবী ডাকতেছে, বেয়াদবি হয়ে যাবে। আমার নবী বেশিক্ষণ ডাকলে বেয়াদবি হয়ে যাবে। একবার না, দুইবার নয়, 3 বার ডাক দেওয়ার আগ দিয়ে সাহাবী গর্তের ভিতর থেকে বের হয়ে আসছে। ডাক দিয়া বলে, সাহাবী রে প্রতিদিন আসর নামাজ পড়ে দৌড়ায় চলে আসো, 5 ওয়াক্ত নামাজ শেষ করে দৌড়ায় চলে আসো, কি কারণ গো? এই দৃশ্যটা আর এই কথাটা জানার জন্য তোমার বাড়ি আসছে। এই সাহাবী মনের ভিতরে কি প্রশ্ন, কি কথা আছে আমারে বলো। এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, আমার এই দুনিয়াতে যাবতীয় সম্পত্তি বলতে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অর্থ কুড়ি, আবার জামা কাপড় বলতে যা কিছু বোঝানো হয়েছে, নবী গো আমার স্ত্রী উলঙ্গ হইয়া ওই গর্তের ভিতরে লুকাইয়া থাকে, আমি দৌড়াইয়া মসজিদে যাই, আমার নবীজির পিছনে নামাজ আদায় করে আমি সালাম ফিরাইয়া আমি দৌড়ায় এসে আমার কাপড়টা খুলে যখন আমার বিবিরে দেই, আমার বিবি তখন নামাজ পড়ে, আমি গর্তের ভিতরে লুকাইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে আপনার পিছনে নামাজ পড়ি, তবু নামাজ পড়ে না। স্বামী স্ত্রীর মহাব্বতটা কেমন, আপনার আমার মহাব্বতটা কেমন, মা বাবার সাথে মহাব্বতটা কেমন, সমাজবাসীর সাথে মহাব্বতটা কেমন, আজকে বাজারের সঙ্গে মানুষের কাস্টমারের সঙ্গে মহাব্বত কেমন। যুবকের দল, আল্লাহর কোরআন নিয়ে কথা বলতেছি রে বাজার। আল্লাহর নবীকে দোয়া লাগবে মহাব্বত, দোয়া লাগবে সুন্নাত, আল্লাহ রাসূল দেবে একটা শাফাআত, আর আল্লাহরে দিলাম একটা ইবাদত, আল্লাহ কিয়ামতের ময়দানে দিবে জান্নাত। গভীর মনোযোগ দিয়ে শোনো রে মুসলমানেরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরার ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের ঘটনা, এমন কোন ঘটনা, এমন কোন কথা কোরআন এবং হাদিসে নাই, এমন কোন কথা তত্ত্ববহুল আলোচনা। গ্রামের মানুষ আমরা সহজ সরল ভাষায় চলে, শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ 50,000 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ শহর দেখতে ভালো, কিন্তু শহরের ভিতরে ভেজাল, আর গ্রাম দেখতে ভালো, গ্রামের মানুষও ভালো, সাদা মাটা ঈমান আমল নিয়ে চলে। আল্লাহ বলে, এক ফোঁটা এক জাররা ঈমান থাকলেও তুমি জান্নাতি জান্নাতি। আল্লাহ রাসূল কি সুন্দর করে বলে দিলেন আবু সুফিয়ানকে। উম্মে হাবিবা বলতেছে, বাবা শুনে যাও, মনে আছে তো? বাবা শুনে যাও, শুনে যাও। কি শুনবো? আমার রাসূলের সিরা কম্বল রহমান করলা, আমার রাসূলের সিরা পাঠের কমন করলা। বাবা গো, সারা পৃথিবী বিক্রি করলেও সিরা কম্বলের দাম হবে না, সারা পৃথিবী বিক্রি করলেও স্বর্ণ অলংকার দিলেও আমার এই নবীর সিরা কম্বলের সমান হবে না। কারণ কি জানোনি? এই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না। সোনার বাইরে আমার যুবকের দল, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবা হারাইলেন, জন্মের 6 বছর পরে মা হারালেন। শিশু নবী আবওয়া নামক জায়গার ভিতরে এসে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করার পরে কান্না করে পিছনে 10,000 সাহাবে আবার নবীকে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফেলার ভিতরে কি এমন কেউ আপনার সঙ্গে বেয়াদবি করেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, না না, কেউ বেয়াদবি করে নাই। আমি যে জায়গায় এসে হাওয়া করে কান্না করি, এই জায়গার ভিতরে আমার জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়। এই যুবকের দল, মা আর বাবার কথা মনে পড়ে যায়। ইউসুফ নবীরে যখন 11টা ভাই পানির মধ্যে ফেলাইয়া দিছিল কুয়ার ভিতরে, ইউসুফ নবীরে যখন মালিক নিয়ে যাচ্ছিল, মালিকের খাঁচায় থেকে পালায়া একটা গর্তের ভিতরে লুকায়া হাতে বাঁধা ছিল দড়ি, ওই গর্তের ভিতরে কান্না করতেছে। মালিকের একটা ডাকাতের লোক এসে ইউসুফ নবীরে মারার জন্য যখন প্রক্রিয়া শুরু করে দিল, ওই ব্যক্তির হাতের ভিতরে আল্লাহ তাআলা গজব ফলাইয়া দিল। মালিক সরদার ডাক দিয়ে কয়, ইউসুফ, এই বাচ্চা, তুমি এইখানে কি করো? ডাক দিয়ে বলে, এইখানে তো আমার জনম দুঃখিনী মা, এইখানে তো আমি ইউসুফের মা, এইখানে আমার ইউসুফের মা। যখন আমাকে এইভাবে নিয়ে যাচ্ছিলাম, আমার মায়ের কবর থেকে আমার নাকে একটা ঘেরান আসতেছিল, আমার মায়ের কবর থেকে আমার নাকে একটা ঘেরান আসতেছিল। আমি এই জন্য মায়ের কাছে দেখা করতে আসছি। মা, ইয়াকুব নবীর কাছে, বাবার কাছে, 11টি ভাইয়ের কাছে আমার জায়গা হলো না, কারণ আমার মা নাই। আমি ইউসুফ নবীর মা মারা গেছে 2 বছর কালে, ছোটবেলায় মারা গেছে। আমি ইউসুফ মায়ের সাথে কথা বলতেছি, তোমাদের হাত থেকে পালানোর জন্য না। এই যুবকের দল, আজকে মায়ের সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে, বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে, আরে সম্মান নাই। মনে রাখবা, সঠিক ঘরের ভিতরে যদি তোমার মা গলাটি ভাই মারতে পারতো, কিন্তু মারে নাই। আজকে এই শীতের ভিতরে এইখানে বসে থাকতে আমাদের কষ্ট হচ্ছে বাজার, কিন্তু একটু শুনে যান, শীতের প্রচন্ড রাত্রে জনম দুঃখিনী মায়ের ডান কোলে প্রসব করেছে। মা ওই জায়গার ভিতরে, ভিজা জায়গার ভিতরে মা শুয়েছে। মা ডান বুকে, মা বাম দিকে গরম জায়গার ভিতরে রাখছে। হঠাৎ করে বাম দিকে যখন প্রস্রাব করেছি, মা তখন এদিকেও ভিজা ওদিকেও ভিজা। মা বুকে জোরে কয়, বাবা রে, আমার জাদু, আমার জাদু। ডাক দিয়ে হলে আমার মানিক, এই যে শীতের ভিতরে তুমি এত ঘন ঘন প্রস্রাব করো, মা তোমার বুকে জোরে এনেছে। মা রাগ করে তোমার ফেলায়া দেয় না, আলাদা করে নেয়। মা তোমার কোন ধরনের বোকাবাজি কিছু দেয় না, সারা রাত্রি পার হয়ে যায়। মা একবার নাক টানতেছে, একবার বলে ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। মিশকাত শরীফের কিতাব রিসার্চ করলাম, এবার বাংলাদেশের একজন আরবি সাভার নবীনগর ক্যান্টনমেন্টে একবার জুম্মার নামাজ পড়ানোর ভাগ্য হয়েছে। কর্নেল বজলুর রহমান, বাড়ি হলো মানিকগঞ্জ, ঘিউর জেলা ঘিউর থানারে বাবা। আমার সাথে একটা সেমিনারের ভিতরে আর্মিদের প্রশিক্ষণে একটা বক্তব্য দিতে গিয়েছিলাম, লেখা বক্তব্য। ওই আর্মি আমাকে প্রশ্ন করছে, হুজুর, আমি মাউথ এলিজাবেথ হাসপাতাল থেকে একটা গবেষণা করে আমি আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের কিতাবাদি সঙ্গে নিয়ে আসছি। ও হুজুর, আপনি কি মা সম্পর্কে কিছু জানেন নাকি? আমি বলছি যে মা সম্পর্কে হাদিস খুলে কোরআন পড়ে যা দেখছি তাই তো পাইছি। কয় না
না, পান নাই, আরো কিছু আছে। আমি বলছি কি আছে? আরো অনেক কথা আছে। আমি বললাম কি কথা আছে আমাকে বলেন, কারণ দেশে দেশে ওয়াজ করি, অবশ্যই মুসলিম শরীফ পড়েছে। মুসলিম শরীফের হাদিস সহকারে আমারে দেখাইলো, কয় যে সন্তান মায়ের পেটে থাকছে, মায়ের পেটে একটা না দুইটা না 4,500 লাথি দিছে মায়ের পেটের ভিতরে। এই কথাটা শোনার পরে আমি বললাম কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? দিলের কানটা লাগায়া শুনেন, আজকের মাহফিল কবুল হয়ে গেছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। কারণ আমি দেখতেছি মানুষ যদি অল্প হয়, কিন্তু আমার দুই চোখে মনে হয় হাজার হাজার মানুষ। এবার কেন হাজার হাজার মানুষ জানেননি? এইখানে আল্লাহর অগণিত ফেরেশতারা এসে বসে গেছে, আপনার নামে লিস্টি হয়ে গেছে। আজকের থেকে 40 দিনের ভিতরে মারা গেলে আপনি জান্নাতি, 40 দিন এই জায়গাটাও জান্নাতি। অপর এক কিতাবে লেখছে 40 বছর, অপর এক কিতাবে লেখছে 40,000 বছর, অপর এক কিতাবে লেখছে এই জায়গা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত সীমানা হয়ে যায়। মুসলমান গভীর মনোযোগ। এবার এই আরবি আমাকে ডাক দিয়ে বলে, হুজুর যখন মায়ের শুকনো রিহাবের ভিতরে, ওভাবটুকুর ভিতরে শুক্রকীট দ্বারা 1 ফোঁটা নাপাক পানি দেওয়া হয়, ওই পানিটা সুবে সাদিকের আগেই আমার আপনার মা গোসল করে আমাকে আপনাকে পবিত্র করেছে, ঠিক না ঠিক? এই জন্য আমার নাম হয়েছে মোহাম্মদ আবুল কালাম আজাদ, এই জন্য নাম হয়েছে মোহাম্মদ দেলোয়ার, এই জন্য নাম হয়েছে মোহাম্মদ ইউনুস। জোরে কোন কথা ঠিক কিনা? এই মা এই বাচ্চাটাকে পবিত্র করলো, রক্ত মাংস জমাট হয়ে গেল, মায়ের মাসিকানি সবকিছু বন্ধ হয়ে গেল। কবরের ভিতরে পদ্ম ফুল ফোটায়া আল্লাহ তাআলা শুক্রকীট দ্বারা সর্বপ্রথম 1 ফোঁটা ইন্দ্র থেকে হয় বিন্দু, বিন্দুর থেকে হয়ে যায় নূর, নূরের থেকে হয়ে যায় আলোর একটা শুক্র শ্বাস, এই আলোর থেকে হয়ে যায় তারপরে রিবাবের ভিতরে আল্লাহ তাআলা প্রশস্ত আকারে একটা স্টোমাকটা বানায়া দেয়। ওই স্টোমাকটা আস্তে আস্তে করে ফুলতে থাকে, বাচ্চাটাও আস্তে আস্তে করে বড় হতে থাকে। সুবহানাল্লাহ কন্যা। ফি করারিম মাকিন, সুরক্ষিত ফ্রেশ একটা জায়গায় রাখার দায়িত্ব নিল কে? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে কোন। সেই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অপর এক আয়াতের ভিতরে বলতেছে আল্লাহ তাআলা সাইরিকুম আয়াতিনা বিল আফাক, জমিন থেকে আসমান কত কিলো কত মাইল, 9 কোটি 9 লক্ষ 9,999 কিলো উপরে তার আসমানটা, তার এত সমান উপরে, তার আসমান তার উপরে এত বড়। কিন্তু বাজান রহমতের 4টা পিলার দ্বারা পৃথিবী রাখছে। সুবহানাল্লাহ। এই 4টা পিলারের নাম যদি বলতে চাই 3 রাত ওয়াজ করলে ওয়াজ শেষ হবে। একটা পিলারের নাম বলে দিয়ে যায়। 7টা আসমান কার উপরে দাঁড়ায় আছে বলেন তো? কার উপরে? এই যে এত বড় হইলাম, টাইটানিকের গল্প পড়লাম, কত সিনেমা দেখলাম, কত উপন্যাস পড়লাম, কত সাহিত্যিক, কত কবিতা, কত উপন্যাস আমাদের ঘরে আছে। আজ পর্যন্ত কি এই তথ্য পাইছেন কাবা ঘরের উপর দিয়া হেলিকপ্টার তো দূরে থাক, বিশ্বের কোন আবিষ্কারক জিনিস কাবার উপর দিয়ে যেতে পারে না? পারছেনি? পারবে? কারণ ডাইরেক্ট আল্লাহর রহমতে কাবা ঘরে নাজিল হয়, তারপরে সারা পৃথিবীতে ভাইরাস হয়ে যায়। সুবহানাল্লাহ। কাবা ঘরের আসওয়াদ পাথরের কি দাম? সুবহানাল্লাহ। কালা গিলাফের কি দাম? আর ওই জায়গায় চক্কর দিলে কি দাম? সুবহানাল্লাহ। আরে নবীর রওজা ওয়াথারের পাশে গেলে দিলটা ঠান্ডা হয়ে যায়, আবে জমজম পানি খাইলে দিলের গুনাহ মাফ হয়ে যায়। আর আজত পাথরের পানি আল্লাহ তাআলা বলতেছেন হাউজে কাউসারের পানি কেন দান করলাম? মা আয়েশা জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, ওইটা খাওয়ার পরে তোমরা জান্নাতে যাইবা। অনেক আলোচনা খেয়াল করেন।
মায়ের যখন 40 দিন শুক্রকেটটা বন্ধ হয়ে গেল, এখন মায়ের একটা বমি বমি ভাব হয় কি হয় না? হয় না? বমি করে, খাইতে পারে না। বাবা দামি জিনিস নিয়ে এসে দিছে, খাইতে পারে না। অনুষ্ঠানে গেছে, খাইতে বসছে, বমি করে ফেলায় দিছে, ঠিক না বেঠিক? মা যন্ত্রণা শুরু হয়ে গেল, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, আর্মি বলে আর কান্না করে, হুজুর বাচ্চাটা যখন একটু একটু করে বড় হয়ে যায়, ওই বাচ্চাটা যখন প্রশস্ত হতে থাকে, লম্বা হতে থাকে, মায়ের কলিজার সাথে বাচ্চার পিঠের একটা কালেকশন থাকে, বাচ্চার নাভির একটা কালেকশন থাকে। ওই নাভির ভিতরে বাচ্চা যখন মায়ের ওই রিহাম, ওই মায়ের ওই কলিজার ভিতরে লাত্তি দেয়, একটা করে লাত্তি দিতে দিতে মায়ের ওই সন্তানটাও বড় হয়ে যায়, মায়ের ওই বাচ্চাটাও বড় হতে থাকে, আর কলিজা রুহু মাইঠা যা কিছু আছে সবকিছু উপরে উঠতে থাকে। হুজুর, যুবক ভাইয়েরা রে, যদি কেউ বিবাহ করে থাকে, স্ত্রী যদি প্রেগনেন্ট হয়, স্ত্রীর সাথে শুইয়া দেখো, তোমার স্ত্রী সারা রাতের ঘুম আর তোমার ঘুম এক হবে না। আরে সারা রাত্রে মা জানালার গ্রিল ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। বাবা ডাক দিয়ে কয়, রহিমের মা তুমি কান্না করো কেন? বলে তোমার সন্তান আমার পেটের ভিতরে লাথি দিছে, আমি সহ্য করতে পারি না। মা সারা রাত জানালার গ্রিল ধরে কান্না করে কাটাইয়া দেয়। সকালবেলা মুখ চোখ ধুইয়া পাড়া প্রতিবেশীর সামনে যায় দাঁড়ায়। পাড়া প্রতিবেশী ডাক দিয়ে কয়, ও রহিমের মা তুমি কেন সারা রাত কান্না করছো? কয়, আমার জাদু সারা রাত আমার পেটে লাথি দিছে। এই মায়ের কষ্টগুলা, মায়ের কষ্টগুলা, এই 4500 লাত্তির ম্যাপটা পরীক্ষা নিরীক্ষা করে আজকের কম্পিউটার নামের কোরআন আবিষ্কার করেছে। 4500 লাত্তি আপনিও দিয়েছেন, আমিও দিয়েছি, সরমনের পীর সাহেব দিয়েছে, অন্য অন্য মানুষ দিয়েছে। সমস্ত মানুষ এতগুলো লাত্তি দিয়ে মায়ের পেট থেকে আসছে। এখন 4500 লাত্তি শেষ হয়ে গেল, ডেলিভারির সময় হয়ে গেল। ঐতিহাসিক 3টা লাত্তি দিয়েছি। এই 3টা লাত্তির দাম তোমার শোধ করতে হবে। 1 নাম্বার দাম, মায়ের এই গলা থেকে নাভি পর্যন্ত সাদা একটা পর্দা থাকে, ওই সাদা পর্দাটা লাত্তি মেরে ফাটাইয়া দিছে। ফাটায় দেওয়ার পরে মা হুঁশ হারাইয়া ফেলে, চিৎকার করে, মা জ্ঞান নাই, বালতি বালতি রক্ত খরচ করে 2। আর 3 নাম্বার হলো মা জনম দুঃখিনী মা, ওই অবস্থাতে হুঁশ হারাইয়া জ্ঞান হারাইয়া মা পড়ে থাকে। তুমি যখন দুনিয়াতে আসার পরে যখন তুমি সর্বপ্রথম ডাক দাও, ওয়া উম্মিহি ওয়া আবি, প্রথম ডাক দিল কারে? বলেন কারে? তারপরে দিল কারে? বাবাকে। তাহলে মায়ের দাম দুনিয়াতে বেশি না কম? মাকে ডাক দিল মা, মা বলে ডাক দিল। ওই আর্মি আমাকে ডাক দিয়া বলে, হাতে ধরে কান্না ভেঙে পড়েছে হাজার হাজার আর্মি ভাই, সেমিনারের ভিতরে বক্তব্য হচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই তারপরে কি হলো? কয়, সাদা পর্দাটা কেমনে করে যেন সেলাই হয়ে যায়, শুনবেননি? আমি বলে, হ্যাঁ শুনতে চাই, কেমনে সেলাই হয়ে যায়? এবার ডাক দিয়া বলে, যখন ওই সন্তান উম্মিহি ওয়া সাহিবাতিহি রবানি, উম্মি বলে ডাক দেয়, আম্মা বলে ডাক দেয়, আল্লাহর কুদরত দ্বারা অটো চামড়াটা একাকার হয়ে যায়, জোড়া লেগে যায়। কিন্তু হুজুর ওই ঘাটা কোনোদিন শুকায় না, কেন শুকায় না? আমি বললাম, হ্যাঁ কোনোদিন শুকায় না। কয় না, কোনোদিন শুকায় না। কেমনে শুকায় না? ওই যে করিম টাঙ্গাইল বাসা ভাড়া থাকে, কিন্তু করিমের মা, করিমের বাবা বুকটা পেতে কলিজা দিয়ে ছায়া থাকে, আমার সন্তান মুখখানে থাকে। আর কোন সন্তান যদি প্রবাসে থাকে, ওই সন্তান প্রবাসে থাকার জন্য কলিজার টুকরা বাবা ওই রাস্তার দিকে তাকায়া থাকে। সন্তান যদি আমেরিকার বুকে একটু জ্বর হয়, সর্দি হয়, কাশ দেয়, ওই মা তখন রাত্রে বেলা শুয়ে শুয়ে কয়, ওই রহিমের বাপ তুমি জানো, মনে হয় আমার মানিকের কিছু হয়েছে, মনে হয় আমার জাদুর কিছু হয়েছে, মনে হয় আমার কলিজার কিছু হয়েছে। বাপ তখন গালি করে, চুপ থাক, ঘুমা, রাত হয়ে গেছে, এই রাত্রে কান্নাকাটি করলে মানুষ কি করবে? হে বন্ধুরা,
কাটাইয়া দেয়। সকালবেলা যখন কাক এসে কা কা করে অথবা টিকটিকি যখন টিকটিক করে, আমাদের দেশের কিছু মানুষের দুর্বল ঈমান বলে হুজুরে যে কাক কাক করতেছে এই যে মনে হয় কোনো গজব, এই যে টিকটিকি ঠিক ঠিক করলো এটা মনে হয় কোনো গজব। আসলে এটা মিথ্যা কোনো না, মায়ের মন মানে না, মা ওইটা মনে করে এইটা চিল্লা চিল্লি করে। জনম দেখিনি মা এবার যখন ওয়া উম্মিহি ওয়া আবি এমন যখন শব্দটা আল্লাহ রাসূল বলে মুসলিম শরীফের হাদিস, এই ডান কান দিয়া ঢুকে মাথার মস্তিষ্কের ভিতরে যা টপ করে একটা টোকা লাগে কডিং বিলের মতো, এরপর দিলের ভিতরে ওই চামড়াটা জোড়া লাগতে 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 নাভি পর্যন্ত যায়। যখন নাভি পর্যন্ত জোড়া লাগে যায় ওই জনম দেখিনি মা ওইটা বাজে কে কই আছে আমার মালিক রে দে, আমার জাদুরে দে, আমার সোনারে দে, আমার কলিজারে দে। তখন সন্তানের গায়ের ভিতরে ময়লা আবর্জনা, সন্তানের গায়ের ভিতরে কত রকমের গন্ধ দুর্গন্ধ লেগে আছে। মা দুঃখিনী সন্তান কিনে একবার এই গেলে চুমু খার বলে পেটে থাকতে কত লাথি দিছ বাবা, পেটে থাকতে কত লাথি দিছ বাবা, আয় আয় আমার বুকটা ঠান্ডা করে দেয়। কিনে মা কলিজার ভিতরে নিয়া বুকটারে জোড়ায় ধরে বলে আমার জাদু, আমার মালিক, আমার সোনা। সোনার ভাইয়ের আমার যুবকেরা, সন্তান যদি বিদেশের বাড়িতে কিছু হয় কাকপক্ষী জানার আগে আগে জানে আমার মা, আমার মায়ের এই মাকে তোমরা কষ্ট দিবা না, হাতে ধরে পায়ে ধরে বলে যায় মাকে কষ্ট দিবা না। এই যে শীতের দিন মির্জাপুরে যাও, এই যে শীতের দিন টাঙ্গাইল যাও, এই যে শীতের দিন নলুয়া বাজারে যাও, এই যে শীতের দিন কত জায়গায় কত ফল ফুল বিক্রি করে রে। এই মায়ের জন্য একটা ফল কিনে দে, মায়ের হাতটা জোড়ায় ধরে বল মা এটা খার আমার জন্য দোয়া কর। আল্লাহ রাসূল বলে ওই ফলটা মা হাতে নিবে কিন্তু খাবে না, হাতে নিতে দেরি আল্লাহর আরশ পর্যন্ত দোয়া তোমার জন্য পৌঁছাতে দেরি লাগবে না। গভীর রাত্রে তুমি বাসায় যাও না যাও, তোমার মা তোমার জন্য টেনশন করবে, ঠিক না বেটা? কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য টেনশন করবেন না। এবার এই যে আজকে আসর পর বের হয়ে আসছি বলে মাহফিলে গেলাম, এখন পর্যন্ত একটা ফোন দেয় না রে ভাই। অথচ আমি যখন নাটোর যাইতাম আমার কলিজার টুকরা মা একটা বট গাছের নিচে দাঁড়ায় থাকতো, আমার জাদু আসতেছে চান্দুরা থেকে গাড়ি তুলছে এমন করে দাঁড়ায় থাকতো, নদীর পাড়ে দাঁড়ায় থাকতো, নদীর পার আছে, আজকে সেই গাছটা আছে কিন্তু মা নাই। এই সেই ঘর, এই সেই বিছানা, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মান শুধু বাবা নাই, শুধু মা নাই। দরজাটা খুললে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলল এলো না কি খোকা। বুকের ভিতরটা নড়াচড়া দিয়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নাই, শুধু বাবা নেই, শুধু মা নেই। ফিরে কি পাবো হারানো তিথি, ফিরে কি পাবো হারানো স্মৃতি। মা বাবার ছবিটা ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতর নড়াচড়া দিয়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই বিছানা, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই,
সোনার ভাইয়ের হাতে ধরে পায়ে ধরে বলে দেয়, খোদার কসম মায়ের কেউ কষ্ট দিস না রে বাবা। মা এমন একটা বিটবক্ষ ফল, এমন একটা শব্দ যার নাম হলো মা। মা এমন একটা নিয়ামত। আল্লাহর নবী আবু আনহুর জায়গার ভিতরে ধরে ধরে কান্না করে হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ কেউ বেয়াদবি করছে? কয় না, এইখানে আমার মায়ের কবর, আমার মায়ের কবর, এইখানে আমার বাবার কবর। আমার মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, এই জন্য আমি রাসূল কান্না করি। বন্ধুরা, এখন আসেন মায়ের কবর জিয়ারত কিভাবে করবেন, বাবার কবর জিয়ারত কি করবেন? যায় ডাইরেক্ট মোনাজাত করবেন না। কিভাবে মোনাজাত করবেন? কবরের পাশে দাঁড়ান, মাথাটা নিচু করে দেন। আমি হাদিসের বাহিরে কথা বলতেছি না, মনটা নরম করে দিয়ে দেখেন আপনার মা কি ব্যবহারটা করছে। একটু নোলা ভাত খাওয়ায় দিত, আপনার গোসল করায় দিত। গভীর রাত্রে বাড়িতে আসলে জানালা খোলা থাকতো। ও বাবা আইসো, মা এত রাতে সে ঘুমাও না? বাবারে কেমনে করে ঘুমায়? তুই যে আমার জাদু, তুই যে আমার মালিক, কেমনে করে ঘুমায়? সন্তান বিশ্বাস করে না, সন্তান বিশ্বাস করে না, তুই আমার জাদু। সন্তানেরও ছেলে হয়েছে, ওই বাচ্চাটা নিয়ে যেমন করিমের আল্লাহ একটা ছেলে দিয়েছে, এই ছেলেটারে রোদের ভিতরে করিমের বাপ নিয়ে রাখছে। এখন করিম দৌড়ায় যায় ছেলেরে কোলে নিয়ে, আব্বা তুমি কি পাগল হয়েছো? কয় বাবা রে, তুই যখন রোদের ভিতরে মাঠে চকে কাজ করিস, ওই রকম কষ্ট আমার ভিতরে আমার লাগে, ঠিক কিনা? মায়ের কবরের পাশে দাঁড়ায় ইতিমের মতো তাকায় থাকে থেকে একটা স্মৃতি ভাসাবে। মা আমার এই কাজ করতো, মা আমার এই গুণ ছিল, মা আমার এই নিয়ামত ছিল। এরপরে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ যদি কোনো ব্যক্তি পড়ে, আয়াত হলো 7টা, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যায়, 8টা বেহেশতের দরজা আল্লাহ মুহূর্তের ভিতরে খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন 3 বার। ওই যে বলেছি বিসূরাতি ইখলাস, আরশের ফেরেশতারা যখন ইখলাস তেলাওয়াত করে, ওই ইখলাসের সঙ্গে আপনার ইখলাসটা মিশে যায়। ওই ইখলাসটা যখন মিশে যায়, কোটি কোটি ফেরেশতারা আপনার মা বাবার জন্য দোয়া করে। এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, এরপরে আপনি তাওবা পাঠ করেন, এরপরে আপনি দুরূদ ইব্রাহিম পড়েন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে যদি সূরা তাকাসুর কারো জানা থাকে, সূরা তাকাসুর জানা থাকলে ওই তাকাসুর যখন তেলাওয়াত শুরু করে দেবেন, ও বাজার তাকাসুর তেলাওয়াত করে আরশের দিকে হাতখানা তুলে ধরেন। তুলে ধরার পরে একটা মা কয়া ডাক দিবেন, মা, ও মা, আজকে তুমি ঘরে থাকলে কত ভালো লাগতো। মায়ের সাথে কথা বলবেন। রাসূল বলে, যে সন্তান কবরের পাশে দাঁড়ায়া এইভাবে জিয়ারত করতে করতে কথা বইলা বইলা দোয়া করে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আরশ থেকে নাইমে আইসা আমি ওই বান্দার জন্য দাঁড়ায়া থাকি। এভাবে পারবো না করতে ইনশাআল্লাহ। ও বাজার, এখন আসেন আলোচনা শেষ করে দিব 2-1 মিনিটের ভিতরে। 11:30 বেজে গেছে, প্রচন্ড শীতের রাত। আমি ঘন্টার পর ঘন্টা বয়ান করলে আপনারা বসে থাকবেন আমি জানি, কিন্তু না, আপনাদের কষ্ট হয়ে যাবে। আজকের এই মাহফিল দোয়াতে আপনারা সত্যি করে বলেন খুশি না বেজার? এই মাহফিল আগামীতে যদি হয় আপনারা খুশি হবেন না বেজার হবেন? আগামী বছর যদি আবার এরকম প্রোগ্রামে আমি আসি, আপনারা শুনবেন না চলে যাবেন? যুবকের দল, আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দের অর্থ বিশ্বাসী, ঠিক কিনা? আর রহমত স্বরূপ হলো নবী। নবী উম্মতের জন্য, দুনিয়ার জন্য, পৃথিবীর সব কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা 100% খুশি, ঠিক কিনা বলেন? নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মে হাবিবা কোরআনের বর্ণনা দিয়ে গেলেন।
নবীর ইজ্জতের সম্মান করলেন, নবীর ঘরের আসবাবপত্রের প্রশংসা করলেন। এবার যান, এবার আসেন সূরা ওয়াকিয়ার সেই ঘটনার থেকে শেষ করে দেব আর উম্মে হাবিবার কথা 2-4 মিনিট লাগবে। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, মা আমরা তো হাদিয়া নিয়ে আসছি, আমরা তোমাদের সাহায্য করতে আসি নাই। ডাক দিয়ে বলে সাহায্য লাগবে না। সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন ওই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে, জান্নাতি খাবার ঢোকে। এইজন্য মায়েরা ঘরে করবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত, আর পুরুষরা পড়বে মাগরিবের নামাজ মসজিদে। আবার যদি এশার নামাজের পর সূরা মুলুক নামে তেলাওয়াত করতে পারে, সূরা মুলুক তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এই 5 সূরা একত্রিত হইয়া একজন জিম্মাদার হবে, আর আল্লাহ তাআলার জান্নাতে না নেওয়া পর্যন্ত এই 5টা সূরা আল্লাহর কোরআন জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা করবে স্বামীর হেফাজত, স্বামীর খেদমত, নিজের সতীত্ব হেফাজত, পর্দায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 4টা জিনিস মেনটেন করতে পারলে মায়েরা জান্নাত। বাজান মা বোনদের সাথে খারাপ ব্যবহার করবেন না, রাগান্বিত হবেন না। মায়েরা খুব আদরের জিনিস। আল্লাহ রাসূল সুগন্ধিকে ভালোবাসতেন, নারীদেরকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজকে, ইসলামকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ।